হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 6.02 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেলের পিভট টেবিলের সেটিংস বা পিভট টেবিল অপশনস নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। পিভট টেবিল সেটিংস বা পিভট টেবিল অপশনস নিয়ে আলোচনা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা একটা পিভট টেবিল অলরেডি আপনার থাকতে হবে। সেটা যদি আপনার না থাকে তাহলে সেটার সেটিংসে আপনি কাজ করতে পারবেন না। তো আমরা এটার জন্য একটা অলরেডি পিভট টেবিল এখানে তৈরি করে রেখেছি। দেখেন এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে ডাটাগুলি আছে সেই ডাটাগুলি থেকে আমরা আমাদের পূর্বের উদাহরণের ডিস্ট্রিক্টগুলিকে রো লেভেলে রেখেছি এবং উপজেলাগুলিকে রো লেভেলে রেখেছি। দেখেন ডিস্ট্রিক্ট খুলনা, ঢাকা, রাজশাহী, অর্থাৎ আমি এখানে 4টা ডিস্ট্রিক্ট রেখেছি, খুলনা, ঢাকা, রাজশাহী, চিটাগং। এখানে 4টা ডিস্ট্রিক্ট রেখেছি এবং এই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত উপজেলাগুলি আছে সেই সমস্ত উপজেলাগুলিকে এখানে রেখেছি। অর্থাৎ আমি রো লেভেলে যেটা রেখেছি ডিস্ট্রিক্ট এবং উপজেলা। আচ্ছা, কলাম লেভেলে যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের এখানে যে উদাহরণটা আমরা গত টিউটোরিয়ালে দিয়েছি সেই টিউটোরিয়ালের ডাটাই এখানে আমাদের 8টা শোরুম বা শোরুম পয়েন্ট আছে যেখান থেকে এই প্রোডাক্টগুলি সেল করা হয়। সেই শোরুমের নামগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শোরুম নেম। আচ্ছা, এরপরে ফিল্টার, রিপোর্ট ফিল্টারের মধ্যে আমি দুটো জিনিস রেখেছি। সেটা হচ্ছে ইয়ার রেখেছি, অর্থাৎ কোন বছরের সেলটাকে আমি দেখতে চাচ্ছি সেটার জন্য আপনি রিপোর্ট ফিল্টার করতে পারেন এখানে গিয়ে। পাশাপাশি আমি কি রেখেছি, কোয়ার্টার রেখেছি, অর্থাৎ ওই নির্দিষ্ট বছরে কোন কোয়ার্টারের ডাটাটা আপনি দেখতে চাচ্ছেন সেটাও আপনি এখানে চাইলে দেখতে পারেন। আর ভ্যালুর ঘরে আমি রেখেছি সরাসরি সেলসটাকে বসিয়ে দিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সেলসের ভ্যালু। তো প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটু ইয়ারটাকে উপরে উঠিয়ে দিয়ে কোয়ার্টারটাকে নিচে নামিয়ে দিই, কারণ সাধারণত ইয়ারের আন্ডারে কোয়ার্টারটা থেকে থাকে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 2017 সালের যে 1, 2, 3, 4টা ইয়ার আছে, আমরা এর মধ্যে দুটো ইয়ার দেখব বা যে কোনো একটা কোয়ার্টার দেখব। সাপোজ কোয়ার্টার 1টা যদি আমরা দেখি তাহলে দেখেন ডাটাটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যেটা দেখছি সেটা হচ্ছে 2017 সালের কোয়ার্টার 1-এর ডাটাটা আমরা দেখতে পাচ্ছি। তো চলেন আমরা এখন আমাদের মূল আলোচনায় ফিরে যাই। জাস্ট কার্সরটা আমরা আমাদের পিভট টেবিলের মধ্যে রাখবো, রাখার পরে এটা একটু ক্লোজ করে দিলাম। রাখার পরে অ্যানালাইজ ট্যাবের মধ্যে অপশনস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে পিভট টেবিলের মূল যে সেটিংস, সেই সেটিংসের যে উইন্ডোটা বা প্রপার্টিজ সবগুলি কিন্তু এখন আমাদের সামনে চলে এসেছে। তো আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে লেআউট অ্যান্ড ফরম্যাট, অর্থাৎ এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এর যে লেআউট এবং এর যে ফরম্যাটিং, এই সংক্রান্ত কিছু সেটিংস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো চলেন আমরা সেটা এখন দেখি। প্রথম যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার সেলস উইথ লেভেল। আচ্ছা, মার্জ অ্যান্ড সেন্টার একটু ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দেওয়া, এটাকে বোঝানোর জন্য একটু ক্যান্সেল করে দিতে হবে আপনাকে। সেটা হচ্ছে যে আমরা এই উদাহরণটা দেখার জন্য এখন এই মুহূর্তে যে পিভট টেবিলটা যে ডিজাইনে আছে সেই ডিজাইনটা একটু চেঞ্জ করে দিয়ে আসি। এই জন্য ডিজাইনে গিয়ে রিপোর্ট লেআউটে গিয়ে এই মুহূর্তে এটা আছে কম্প্যাক্ট ফর্মে। আমরা আসলে চলে যাব সরাসরি টেবুলার ফর্মে, কারণ এই উদাহরণটা দেখতে হলে আমাকে টেবুলার ফর্মে আসতে হবে। আচ্ছা, এখন একটু খেয়াল করেন যে আমি এখানে ডিস্ট্রিক্ট রেখেছি এবং কিছু উপজেলাগুলি রেখেছি। তো এই ডিস্ট্রিক্টের মধ্যে এই খুলনা ডিস্ট্রিক্টের আওতায় এতটুকু এরিয়া পড়ে এবং এই এতটুকু এরিয়ার মধ্যে সব উপজেলাগুলি দেখা যাচ্ছে। ঠিক তেমনিভাবে ঢাকার যে আওতা সেটা হচ্ছে এতটুকু, অর্থাৎ এই সেলগুলিও ঢাকার আওতায় পড়ে এবং এইগুলি তার আন্ডারে পড়ে যাচ্ছে। তো এই যে সেটিংসটা আমরা এখন দেখব অপশনসের মধ্যে মার্জ অ্যান্ড সেন্টার, এটা করার সাথে সাথে যেটা ঘটবে সেটা হচ্ছে 10, 11, 12, 13 এই যে 4টা সেল আছে এই 4টা সেলকে সে মার্চ করে ফেলবে এবং খুলনা লেখাটা ঠিক মাঝখানে নিয়ে চলে আসবে। ঠিক তেমনিভাবে খুলনা টোটাল কথাটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা ঠিক মাঝখানে নিয়ে চলে আসবে। ঢাকা কথাটাও ঠিক তেমনি এরকমভাবে নিয়ে চলে আসবে। তো আমরা এখন বাস্তবে একটু করে দেখি। জাস্ট টিক দিলাম, টিক দেওয়ার পরে যদি ওকে কনফার্ম করি তো দেখেন যে কথাটা বলছিলাম যে এখানে কিন্তু সে এখন মার্চ করে ফেলেছে, একটা সেল কিন্তু এখন আর নেই। তো সেই সমস্ত সেলটাকে সে মার্চ করে লেখাটা মাঝখানে নিয়ে চলে এসেছে। আর এরা যেটা করেছে সেটা হচ্ছে যেহেতু একটা সেলের মধ্যে আর মার্চ করা যায় না, জাস্ট লেখাগুলিকেই শুধুমাত্র সেন্টারিং করে ফেলেছে। আর এই যে আওতা যেটুকু ছিল, অর্থাৎ আমাদের রো লেভেলের যে ডাটাটুকু ছিল এইখান থেকে এইটা এবং এইটা, এই দুটো কলাম নিয়ে সে মার্চ করে টোটাল কলামটাকে ঠিক মাঝখানে নিয়ে চলে এসেছে।
মানে টোটাল সেলটাকে সে মাঝখানে নিয়ে চলে এসেছে। আচ্ছা, এখন আবার আমরা এখানে চলে যাব, চলে গিয়ে এটাকে উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে আবার ওকে কনফার্ম করব এবং আমাদের ডিজাইনটা আবার সেই কম্প্যাক্ট ফর্ম মোডে নিয়ে চলে আসবো। আচ্ছা, এখন আমাদের নেক্সট যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ওয়েন দ্য কম্প্যাক্ট ফর্ম ইনডেন্ট, অর্থাৎ আমরা কিন্তু এখন কম্প্যাক্ট ফর্ম পজিশনে আছি, ইনডেন্ট রো লেভেল, তখন রো লেভেলটা একটা ক্যারেক্টারে থাকবে। ইনডেন্ট বলতে আসলে বোঝানো হয়ে থাকে যে স্পেস, অর্থাৎ সে বলতে চাচ্ছে যে এই যে পজিশনটা, এই পজিশন থেকে সে একটা স্পেসে আছে। হ্যাঁ, যেহেতু ফর্মটা বোল্ড করে দিয়েছে এই জন্য মনে হচ্ছে দেড়টা বা দুটো, আসলে সে একটা স্পেস ইনডেন্টে এখানে অবস্থান করছে। তো আমরা যদি চাই এর ইনডেন্টটা একটু বাড়িয়ে দিতে পারি। ইনডেন্টটা বাড়িয়ে দিলে যেটা ঘটে সেটা হচ্ছে খুলনার আন্ডারে যেহেতু এর উপজেলাগুলি, তো এটা দেখতে আরেকটু সুন্দর লাগে। তো আমি এখানে 5 বা 6 বা 7 করে ওকে কনফার্ম করলাম। তো দেখেন এখন কিন্তু আগের থেকে আরেকটু সুন্দর লাগছে, অর্থাৎ এখন সরাসরি বোঝা যাচ্ছে যে খুলনার আন্ডারে এটা, ঢাকার আন্ডারে এটা, রাজশাহীর আন্ডারে এটা। তো এরকম, তো এই ইনডেন্টটাকে বাড়ানোর জন্য আপনি অপশনসের এই জায়গাটা ব্যবহার করতে পারেন। আমরা আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলাম, নিয়ে ওকে কনফার্ম করলাম। আমাদের নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডিসপ্লে ফিল্ড ইন রিপোর্ট ফিল্টার এরিয়া। তো আমাদের রিপোর্ট ফিল্টার এরিয়াটা আমরা একটু দেখে আসি। ফিল্ড লিস্টে ক্লিক করে আমরা আবার এটা নিয়ে আসলাম। দেখেন আমাদের রিপোর্ট ফিল্টার এরিয়া হচ্ছে এটা। রিপোর্ট ফিল্টার এরিয়াতে কী কী আছে? ইয়ার আছে এবং কোয়ার্টার আছে। ইয়ার আছে, এটা হচ্ছে আমাদের রিপোর্ট ফিল্টার এরিয়ার আউটপুট, এবং কোয়ার্টার আছে। তো এখন চলেন আমরা এখানে যাই, গিয়ে যদি আমি রিপোর্ট ফিল্টার এরিয়ায় পার কলামে কতটা রাখতে বলা হয়েছে? 0টা। তো আমরা এখানে পার কলামে আসলে আচ্ছা আগে এটা দেখি, ডিসপ্লে ফিল্ড ইন রিপোর্ট ফিল্টার এরিয়া ডাউন দ্যান ওভার। আচ্ছা, আমরা আসলে রাখতে যাচ্ছি ওভার দ্যান ডাউন। এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে নিচে নিচে করে প্রত্যেকটা রিপোর্ট ফিল্টার আছে। আমি যদি ডাউন দেন ওভার দেন ডাউন করি তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এটা পাশাপাশি চলে যাবে। দেখেন ওকে কনফার্ম করলাম, এটা কিন্তু এখন পাশে চলে গিয়েছে। ইয়ারটা এখানে আছে, আর কোয়ার্টার যেটা ছিল কোয়ার্টারটা কিন্তু এখন পাশে চলে এসেছে। তো এটাকে আমি আনডু করে দিই। আনডু করে দেওয়ার পরে আবার অপশনে চলে যাই। অপশনে যাওয়ার পরে আচ্ছা আবার আমরা এটাতে চলে আসি, রিপোর্ট ফিল্টার ফিল্ডস পার কলাম, অর্থাৎ বলতে চাচ্ছি যে একটা কলামে আসলে কয়টা থাকবে। আমি এখানে বলতে চাচ্ছি যে একটা কলামে একটাই থাকবে, দুটো থাকতে পারবে না। তো তারপরে কি হবে? ওভার দেন ডাউন হবে। আমি যদি এটা একটু চেঞ্জ হবে, ওভার দেন ডাউন না, ডাউনই হবে। এবং কলামে আমি কলামে কয়টা রাখতে বলেছি? একটা রাখতে বলেছি। জাস্ট ওকে যদি আমি কনফার্ম করি, দেখেন একটা কলামে কিন্তু একটাই রিপোর্ট ফিল্টার কাজ করছে, দুটো রিপোর্ট ফিল্টার কাজ করছে না। এটাকে আমি আবার আনডু করে দিলাম। নেক্সট যদি আমি যাই, সেটা হচ্ছে যে ফর এরর ভ্যালু শো, যদি কোনো কারণে আপনার এই যে ডাটাগুলি আছে এই ডাটাগুলির মধ্যে কোনো এরর ভ্যালু শো করে থাকে, তো সেখানে আপনি কাস্টমাইজ কোনো লেখা বা কাস্টমাইজ কোনো সংখ্যা বা নিউমেরিক ভ্যালু আপনি ব্যবহার করতে পারেন। তো চলেন আমরা আমাদের ডাটার মধ্যে কিছু এরর ইনপুট করে আসি। তো সাপোজ খুলনা ডুমুরিয়া যে জায়গাটা আছে, এই জায়গাটার বাবুবাজার যে পয়েন্টটা আছে সেইখানে আমরা একটু এরর ইনপুট করে আসি। খুলনার একটু শর্ট করে ফেলি, খুলনার ডুমুরিয়া, এরপরে শোরুমের নাম হচ্ছে বাবুবাজার। আচ্ছা, এটা তুলে দিয়ে ফিল্টারটা আবার নিয়ে আসি। হ্যাঁ সরি, খুলনার মধ্যে ডুমুরিয়ার মধ্যে বাবুবাজারে যে সমস্ত সেল হয়েছে সেই সমস্ত জায়গাটা। আচ্ছা, এর যে কোনো একটা ডাটাকে আমি একটু এনে করে দিই, এনে করে দিলাম। এনে করে দেওয়ার পরে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। তো দেখেন এটা এখন এররে চলে এসেছে। আপনি এরকমভাবে আরও কয়েকটা এরর করে দিলাম। এরর করে দেওয়ার পরে এখন আমি জাস্ট এগুলিকে ছেড়ে দিই। আচ্ছা, ছেড়ে না দিলেও চলবে, আমরা পাশে চলে যাই, সরাসরি এপাশে চলে আসলাম। এবং এপাশে চলে আসার পরে আমি যদি এখন রিফ্রেশ বাটনে যাই, অর্থাৎ অ্যানালাইজ ট্যাবের মধ্যে যদি রিফ্রেশ বাটনে যাই, এখানে একটা কথা একটু উল্লেখ করি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার কোনো ডাটা সোর্সের মধ্যে কোনো ধরনের কোনো চেঞ্জ করে থাকেন, সেই চেঞ্জের আপডেটটা যদি আপনি দেখতে চান, তো সেই আপডেটটা দেখতে গেলে আপনাকে অবশ্যই রিফ্রেশ বাটনে প্রেস করতে হবে। অর্থাৎ ডাটাবেজের কোনো কিছু চেঞ্জ হলেই আপনাকে রিফ্রেশ বাটনে প্রেস করতে হবে। তো চলেন এখন আমরা রিফ্রেশে প্রেস করি। তো রিফ্রেশে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের এরর চলে এসেছে।
ঠিক তেমনিভাবে আপনি যে রিপোর্টটা তৈরি করবেন সেই রিপোর্টে বিভিন্ন কারণে হয়তোবা কখনো যুক্তিসঙ্গত কারণে এরর আসতে পারে, কখনো অযুক্তিসঙ্গত কারণ ছাড়াই এরর আসতে পারে। তো সেই এররটাকে আপনি যদি ভিন্নভাবে উপস্থাপন করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এখানে যেতে হবে, অ্যানালাইজ ট্যাবের মধ্যে অপশনে যাবেন, অপশনে গিয়ে এরর ভ্যালুর জন্য জাস্ট এটাতে আমরা টিক দিয়ে দেবো এবং এটাতে টিক দিয়ে আপনি চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি এখানে লিখে দিলাম এরর, EROR, এরর কথাটা লিখে আমি জাস্ট এখানে ওকে কনফার্ম করলাম। তো দেখেন এখন কিন্তু এখানে আর সেই এররের সাইন দিচ্ছে না, সরাসরি এরর দিচ্ছে। আপনি চাইলে এখানে 0 প্রেস করে 0 দিয়ে রাখতে পারেন, চাইলে কোনো সংখ্যা না দিয়েও রাখতে পারেন। তো যাই হোক আমরা এটাকে আনডু করে দিলাম। আনডু করে দেওয়ার পর আবার আমরা এই অপশনে চলে যাই। এবার যেটা আছে সেটা হচ্ছে ফর এমটি সেল ভ্যালু। যদি এমন হয়ে থাকে যে আপনার কোনো সেলের ভ্যালু এমটি, তো সেক্ষেত্রে আপনি এখানে কিছু কাস্টমাইজ কোনো তথ্য ইনপুট করে দিতে পারেন। তো চলেন আমরা কিছু তথ্য ঠিক এখানে যেখানে আমরা এনে বসিয়েছি এই জায়গাটাতেই বোঝার সুবিধার্থে আমরা এমটি করে দিয়ে আসি, ডুমুরিয়া খুলনা। তো চলেন এই জায়গাটায় আমরা একটু সেট করে কি করব, এমটি করে দিই। আচ্ছা, এমটি করতে হলে আসলে যেহেতু সম্পূর্ণ ডুমুরিয়া উপজেলা বাবুরহাট এই জায়গাটাকেই আপনার টোটালি এমটি করে দিতে হবে, তা না হলে আসলে এটার আউটপুট আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন না। সরি, কণ্ঠটা বোধহয় একটু ইয়ে হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি সরাসরি এখানে চলে আসলাম। চলে আসার পরে দেখেন এখন কিন্তু এখানে এনে আছে। যতক্ষণ না আমি রিফ্রেশে ক্লিক করছি, আমি কিন্তু শর্টকাটে একটা রিফ্রেশ এনে রেখেছি, রিফ্রেশে আমি ক্লিক করছি ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা কিন্তু ফাঁকা হবে না। তো আমি এখন রিফ্রেশে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার সাথে সাথে এই যে জায়গাটা, হ্যাঁ, এই যে জায়গাটা এসেছে সেই জায়গাটা কিন্তু সে ফাঁকা তৈরি করে দিয়েছে আপনাকে। আর এখানে যেটা সে দেখিয়েছে সেটা হচ্ছে টোটাল খুলনাটা, অর্থাৎ বাদ বাকি যারা আছে তাদেরটা নিয়ে এখানে দেখিয়েছে। বাট ডুমুরিয়ার যে জায়গাটা সেই জায়গাটাকে কিন্তু সে পুরো এমটি করে দিয়েছে। তো এরকম যখন কোনো এমটি স্পেস থাকবে সেই এমটি স্পেসটাকেও আপনি কাস্টমাইজ কোনো টেক্সট বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এটার জন্য আপনি অপশনে যাবেন, অপশনে গিয়ে সরাসরি এখানে আমরা ক্লিক করব। হ্যাঁ, ডিফল্ট হিসেবে আসলে এখানে ক্লিক করা থাকবে না, যে কোনো কারণে হোক এটা ক্লিক করা ছিল। তো আমি আবার ক্লিক করছি, ক্লিক করে এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে 0, ZERO, বা এখানে সরাসরি আপনি 0 দিয়ে বসিয়ে দিলেও কিন্তু সেটা চলে আসবে। তো আমি এখন যদি ওকে করি তো দেখেন এই যে 0 কথাগুলি চলে এসেছে। হ্যাঁ, এখানে 0, এখানে 0, এরকমভাবে যেখানে যেখানে ঠিক 0 ছিল সেখানে কিন্তু সে 0 কথাগুলি নিয়ে চলে এসেছে। আচ্ছা, এটাকে আমি আবার আনডু করে দিলাম। আনডু করে আবার অপশনে চলে গেলাম। আচ্ছা, এখন যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে অটো ফিট কলাম উইথ অ্যান অন আপডেট। অর্থাৎ যদি এমন হয়ে থেকে থাকে যে আপনি আপনার ডাটা সোর্সে কোনো চেঞ্জ এনেছেন, চেঞ্জ আনার কারণে আপনার এখানে যে স্পেসটা আছে, কলামের যে স্পেসটা আছে, এই কলামের স্পেসটা যদি ওখানে টিক দেওয়া থাকে তাহলে ও হবে কি অটোমেটিক্যালি সেটা বাড়িয়ে দেবে। তো দেখেন আমি একটু এটাকে ছোট করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে একটু ছোট করে দিলাম। তো খুলনা সদর এই যে ডাটাটা আছে, খুলনার মধ্যে খুলনা সদরের ধানমন্ডি যে জায়গাটা আছে আমরা সেই ডাটাটাকে একটু বাড়িয়ে দেব, সেটার যে কোনো একটা ডাটাটাকে আমি বাড়িয়ে দেবো। আচ্ছা, এটাকে একটু আনডু না করে দিলে আমরা আমাদের ডাটাগুলি ঠিকভাবে পাবো না। এটাকে আনডু করে দিলাম, আনডু করে এখানে কিছু একটা ভ্যালু বসিয়ে দিলাম। আচ্ছা, কিছু একটা ভ্যালু বসিয়ে দিয়ে এগুলি আমরা সব ছেড়ে দিচ্ছি, ফিল্টারগুলি সব ছেড়ে দিচ্ছি, এটাও ক্লিয়ার করে দিলাম। এখন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের, আচ্ছা এগুলিকে একটু রিফ্রেশ না করে দিলে অরিজিনাল পজিশনে আসবে না, এখন চলে এসেছে। আচ্ছা, ধানমন্ডির ডুমুরিয়া, আচ্ছা ধানমন্ডি পয়েন্ট থেকে ডুমুরিয়া উপজেলায় যে সেলগুলি হয় সেই সেলে যে ডাটাটা আছে আমি সেই ডাটাটাকে যদি একটু বাড়িয়ে দেই তো এর কলামটা অটোমেটিক্যালি সে তার অ্যাডজাস্ট করে নেবে। তো দেখেন সে কীভাবে অ্যাডজাস্ট করছে। এখানে একটু ডাটা কম আছে, আমি চাচ্ছি এই ডাটাটাকে একটু বাড়িয়ে দিতে, অর্থাৎ এই ডাটাটাকে, সেটা হচ্ছে খুলনা সদরের ডাটা, খুলনা সদর ধানমন্ডি। অর্থাৎ এখানে যাব, এখানে গিয়ে খুলনা সদর
ধানমন্ডি থেকে, ধানমন্ডি সেলস পয়েন্ট থেকে বিক্রি হয়েছে যে সমস্ত, সেই ডাটাটার যে কোনো একটা ডাটাকে আমি আরেকটু বাড়িয়ে দেবো। এখানে 4 লাখ আছে, এটার সাথে আমি আরও 2টো শূন্য বা 3টা শূন্য যোগ করে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে যদি আমি এখানে যাই, এখানে আসার পরে যদি আমি এখন রিফ্রেশ দিই, দেখেন ও কিন্তু অটোমেটিক্যালি ফিট করে নিয়েছে, অর্থাৎ অটোমেটিক্যালি ডাটাটাকে সে কী করেছে, অটোমেটিক ডাটাটাকে সে আপডেট করে নিয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই যে ফিটটা, অটো ফিটটা দেওয়া আছে, যার জন্য সে এই ডাটাটা সে অটোমেটিক্যালি আপডেট করে নিয়েছে। ওকে, তো এখন যদি আমরা অ্যানালাইজ ট্যাবে গিয়ে অপশন বাটনে যাই এবং অপশন বাটনে গিয়ে এটাকে তুলে দেই, তাহলে দেখেন যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমি এরকম যদি রাখি এবং রাখার পরেও যদি কোনো ডাটাকে, সাপোজ এই ডাটাগুলিকে আমি একটু 2 ঘরের ডাটা বসিয়ে দিচ্ছি, প্রত্যেকের ঘরে 2 ঘরের ডাটা বসিয়ে দিচ্ছি। এন্টার প্রেস করে প্রত্যেককে 2 ঘরের ডাটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এপাশে যাই, যাওয়ার পরে আমি যদি এখানে রিফ্রেশ করি, তো দেখেন এখন কিন্তু ওদের দরকার ছিল আরও বেশি স্পেস, কারণ অলরেডি এখানে একটা সায়েন্টিফিক মোডে নাম্বার চলে এসেছে, বাট অ্যাজ ইউজুয়াল এই হিসেবে ও অটোমেটিক্যালি আপডেট করে তার কলাম উইথটা বাড়িয়ে নিত। এখন কিন্তু সে তার কলাম উইথটা বাড়ায়নি। ঠিক আছে, তো এই এখন যদি আমরা এক্সটেন্ড করে দিই, এক্সটেন্ড করে ঠিক যে অবস্থায় রাখবো, ও কিন্তু সব সময় ডাটাই আসুক না কেন, সে বড় ডাটা হোক বা ছোট ডাটা হোক, লেন্থের দিক থেকে সব সময় সে এই অবস্থাতেই রাখবে। তো এই অবস্থাতে আপনি কোনটার মাধ্যমে জানতে পারছেন, সেটা হচ্ছে আপনি অটোফিট কলাম উইথ অন আপডেট, অর্থাৎ যদি পিছনের ডাটাটা আপডেট হয়ে থাকে তো সেই অনুযায়ী আমরা যদি এখানে টিক দিয়ে থাকি, সেই অনুযায়ী এখানে তার অটোফিট করে নেবে কলামটা। আচ্ছা, নেক্সট যে বিষয়টা আমি এখন দেখব সেটা হচ্ছে প্রিজার্ভ সেল ফরম্যাটিং অন আপডেট। তো এটা যদি আমরা করি, এখন যে অবস্থায় আছি সেই অবস্থায় আমাদের যে সেলগুলি আছে, সাপোজ এই সেলের মধ্যে কোনো ডাটাটাকে আমি একটু আপডেট করে দিচ্ছি, এর ফরম্যাটিং করে নিচ্ছি, এটাকে একটু লাল করে দিলাম, লাল করে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম, এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। তো দেখেন এখন আপনি যদি একটা রিফ্রেশ দেন, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এখন যাচ্ছে না, এটা কিন্তু এই অবস্থাতেই আছে। বাট আপনি যদি অ্যানালাইজ ট্যাবে গিয়ে অপশন বাটনে যান এবং অপশন বাটনে গিয়ে এটাকে তুলে দেন, তাইলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই আপডেটটা আর থাকবে না, এটা সে অটোমেটিক্যালি আগের অবস্থায় নিয়ে আসবে। ওকে কনফার্ম করলাম, ওকে কনফার্ম করার সাথে সাথেই কিন্তু দেখেন সেটা চলে গিয়েছে। এখন যদি আমি আবার আপনাদেরকে করে দেখাচ্ছি, এটাকে যদি ফরম্যাট করেন, ফরম্যাট করার পরে যদি আপনি রিফ্রেশ দেন, সেটা কিন্তু চলে যাবে। তো এটা এই বিষয়গুলি আপনাদের দেখাচ্ছি এজন্য যে আপনি যখন পিভট টেবিল তৈরি করবেন তখন কিছু বিষয় আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করবে। আসলে বিষয়গুলি যদি আপনার জানা থাকে তাহলে খুব ভালোভাবে আপনি পিভট টেবিলটা তৈরি করতে পারবেন, আদারওয়াইজ আপনি বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস ফেস করবেন। তো আমরা যাই হোক অ্যানালাইজে গিয়ে অপশন বাটনে যাই, অপশন বাটনে গিয়ে এটাতে টিক দিয়ে বের হয়ে আসি। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অপশন বাটনের নেক্সট যে প্রপার্টিসটা আছে, টোটাল অ্যান্ড ফিল্টারিং, এই যে অপশনটা আছে এই অপশনটা নিয়ে আলোচনা করব। আসলে এই অপশনটার মধ্যে কি আছে আমরা একটু ভালো করে দেখি। এই অপশনটাতে আছে হচ্ছে শো গ্র্যান্ড টোটাল রো, শো গ্র্যান্ড টোটাল ফর কলাম, অর্থাৎ রো এর জন্য আছে, কলামের জন্য আছে। তো আমরা একটা একটা করে প্রথমে আলোচনা করি। এটাকে আমরা একটু ডিলিট করে দিই, ডিলিট না করে দিলে হবে না। দেখেন এই যে আমাদের পিভট টেবিলটা আছে, এই পিভট টেবিলটাকে একটু যদি খেয়াল করি, তো পিভট টেবিলের ডানে যেটা আছে সেটা হচ্ছে একটা গ্র্যান্ড টোটাল আছে, আর ঠিক নিচে একটা গ্র্যান্ড টোটাল আছে। তো এই যে গ্র্যান্ড টোটালটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে রো ওয়াইজ গ্র্যান্ড টোটাল, অর্থাৎ এই সবগুলির যোগফলটা এখানে এসেছে, এই সবগুলির যোগফলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জন্য এই যে যোগফল এটাকে আমরা বলবো রো ওয়াইজ গ্র্যান্ড টোটাল। আচ্ছা, যদি আমরা এটাতে আসি, এটাতে আসার পরে দেখেন এখানে যে কলামগুলি আছে, এই প্রত্যেকটা এই কলামের যে সেলগুলি আছে সেই সেলের ভ্যালুগুলির যোগফল হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কলাম ওয়াইজ যোগফল, অর্থাৎ কলাম ওয়াইজ গ্র্যান্ড টোটাল। তো এটার মধ্যে আমরা যদি এখন অপশনে যাই, অপশনে গিয়ে আমরা যদি এখান থেকে এটা তুলে দিই, শো গ্র্যান্ড টোটাল ফর রোজ, এটা যদি তুলে দিই তাহলে কী হবে, এই রোজের যে গ্র্যান্ড টোটালটা আছে এটা চলে যাবে। দেখেন ওকে কনফার্ম করলাম, এটা কিন্তু চলে গেল, আমরা আনডু করে দিই। ঠিক তেমনিভাবে আমরা যদি চাই
যে টোটাল ফিল্টারের মধ্যে শো গ্র্যান্ড টোটাল যে কলামের যোগফলটা আছে সেটাকে তুলে দিতে, তাহলে কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যদি ওকে করি তাহলে দেখেন এখানের যোগফলটা কিন্তু চলে গেল। আবার আমরা এটাকে আনডু করে দিই। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যালাউ মাল্টিপল ফিল্টার পার ফিল্ড। আচ্ছা, এটা একটু দেখার জন্য আমরা এখানে চলে যাই, বিষয়টাকে আরেকটু ভালোভাবে দেখে আসি। এখানে যে কথাটা আছে সেটা হচ্ছে অ্যালাউ মাল্টিপল ফিল্টার পার ফিল্ড, ঠিক আছে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে মাল্টিপল ফিল্টার করার জন্য আমাদের এই অপশনটাকে ব্যবহার করতে হবে। তো দেখেন, আমরা যদি কলাম লেভেলের যে কলামের ডাটাগুলি আছে সেই ডাটাগুলিকে যদি ফিল্টার করি, তো এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এই যে 8টা শোরুম এখানে আছে, সেই 8টা শোরুম কিন্তু এখানেও আছে। তো সাপোজ আমি চাচ্ছি এখানে লেভেল ফিল্টারটা ইউজ করতে। লেভেল ফিল্টারটা ইউজ করে যাদের বিগিনিং উইথ এম, অর্থাৎ এম দিয়ে শুরু হয়েছে এরকম যে সমস্ত শোরুমের নাম আছে সেই সমস্ত শোরুমের নামকেই আমি শুধু এই ফিল্টারিংয়ে দেখতে চাচ্ছি। তো আমি যদি এখন ওকে করি, দেখেন এখানে যেটা হলো 8টা শোরুমের মধ্যে মাত্র 3টা শোরুমের নাম আছে এম দিয়ে, অর্থাৎ মিরপুর ব্রাঞ্চ, মহাখালী ব্রাঞ্চ এবং মোহাম্মদপুর ব্রাঞ্চ। আচ্ছা, এটা গেল একটা ফিল্টারিং। এখন যদি আমি আবার এখানে যাই, দেখেন এখানে কিন্তু অলরেডি আমরা লেভেল ফিল্টার করেছি। এখন যদি আমি একটু ভ্যালু ফিল্টার করতে চাই, তো ভ্যালু ফিল্টারের জন্য আমি যদি এখানে যাই এবং এখানে টপ 10-এর এখানে যাই, টপ 10-এর এখানে গিয়ে যেহেতু 3টা আছে, আমি চাচ্ছি এদের মধ্যে যে প্রথম আছে, অর্থাৎ একটা যে টপ 1-এ আছে শুধু তার ডাটাটা দেখতে চাই, এবং দেওয়ার পরে যদি আমি ওকে করি, তো দেখেন যে কাজটা ঘটলো সেটা হচ্ছে সে আপনার ফিল্টারিংয়ের, অর্থাৎ আপনার টপ 1 যে আছে তার ডাটাটাকে এখানে নিয়ে আসলো। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এখানে এম দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ মোহাম্মদপুর বা এম রিলেটেড যে সমস্ত আমাদের ব্রাঞ্চ ছিল সেই সমস্ত ব্রাঞ্চ কিন্তু এখানে টপ পজিশনে নাই, এখানে কিন্তু চলে এসেছে উত্তরার পয়েন্টটা। অর্থাৎ আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই দুইটা ফিল্টারিং একসাথে করতে পারছি না। যদি কিনা আপনি এই দুটো ফিল্টারিংকে একসাথে কাজে লাগাতে চান, সেই ক্ষেত্রেই আপনি কি করবেন, আমি জাস্ট এটাকে আনডু করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অপশন ফিল্টারে গিয়ে এটাতে জাস্ট একটা টিক দিয়ে আসবেন। এটাতে যদি আপনি একটা টিক দিয়ে দেন তাহলে কিন্তু এখন আপনি এই এম যে 3টা শোরুম আছে এবং এই 3টা শোরুমের মধ্যে যে হাইয়েস্ট পজিশনে আছে শুধু তাকে দেখতে পাবেন। তো চলেন আমরা এখন আবার এটাকে কাজটা করি। লেভেল ফিল্টারে গিয়ে বিগিন উইথ এম দিলাম, দেওয়ার পর আবার এখানে যাই, এখানে যাওয়ার পরে ভ্যালু ফিল্টারে গিয়ে আমি টপ 10-এ এখানে গিয়ে 1 করে দিলাম। 1 করে দেওয়ার পরে যদি আমি ওকে কনফার্ম করি, তো দেখেন এখন কিন্তু সেই এমের মধ্যে থেকেই যে ফার্স্ট হয়েছে তাকেই শুধুমাত্র এখানে দেখানো হচ্ছে। ওকে, আমি এটাকে আনডু করে দিই। ওকে, এখন আমাদের নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে অপশনে যাব। অপশনে গিয়ে আমরা এ পর্যন্ত দেখেছি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইউজ কাস্টম লিস্ট ওয়েন সর্টিং। আসলে কাস্টম লিস্ট সম্পর্কিত আমি যে বিষয়টা সেটা আমি আমার 4.19 টিউটোরিয়ালে এই কাস্টম লিস্ট সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। তো তারপরেও আমি আপনাদেরকে একটু কাস্টম লিস্টটা কীভাবে পিভট টেবিলের ক্ষেত্রে করা যায় সেটা আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সাপোজ আপনার এখানে এই যে 8টা শোরুম আছে, 1 2 3 4 5 6 7 এবং 8, এই 8টা শোরুমের এখানে দেখেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বিভিন্নভাবে আছে, বাট আমি চাচ্ছি আসলে আমার নিজস্ব ওয়েতে ব্যবসায়িক নিজস্ব পলিসি হতে পারে। সে ব্যবসায়িক সিস্টেমটা এরকম যে প্রথমে আমি ধরে নিয়েছি যে আমার এই শোরুমগুলিতে সাধারণত সেলস বেশি হয়ে থাকে, তাই আমি প্রায়োরিটি দিয়েছি প্রথমে আমার বাবুবাজারের যে পয়েন্টটা আছে সেটা এখানে যেন আসে। এরপরে আমি দেখতে চাচ্ছি গুলিস্তানের যে পয়েন্টটা, এরপরে সেই গুলিস্তানের পয়েন্টটা আসুক, এরপরে মিরপুর আসুক, এরপর মোহাম্মদপুর, এরকমভাবে আসুক। তো এটার জন্য আমি যদি একটা কাস্টম লিস্ট তৈরি করি এবং সেটাকে যদি সেই সর্ট করে দিই তাহলে হবে কি, এরপরে আমি জাস্ট কাস্টম লিস্টে সর্টিং করলেই ডাটাটা সবসময় এভাবেই আসবে। তো চলেন এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে যাব, ফাইলে গিয়ে অপশনে যাব, অপশনে গিয়ে
অ্যাডভান্স যে অপশনটা আছে সেইটাতে গিয়ে স্ক্রলিংয়ে একেবারে সবার নিচে চলে যাব। নিচে গিয়ে আমরা দেখতে পাবো এডিট কাস্টম লিস্ট, এখানে চলে যাব। এডিট কাস্টম লিস্টে দেখেন আমাদের কাস্টম লিস্টটা চলে এসেছে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই লিস্টটা দেখিয়ে দেবো। আমরা অলরেডি লিস্টটা সিলেক্ট করে দিয়েছি, জাস্ট ইম্পোর্ট করলেই দেখেন ডাটাটা এখানে চলে আসবে। তো আমরা যেটা যেমন চেয়েছিলাম যে প্রথম বাবুবাজার, তারপর গুলিস্তান, তারপর মিরপুর, এরকমভাবে আসার পরে আমি যদি এখন ওকে কনফার্ম করি তাহলে কাস্টম লিস্টের মধ্যে এই নামগুলি থেকে যাবে। তো নামগুলি এখন থেকে গেল, যাওয়ার পরে আমি ওকে কনফার্ম করে এখান থেকে বেরিয়ে আসলাম। বাট এখনও আমরা ঠিক যেমনভাবে চেয়েছিলাম ডাটাটা কিন্তু ঠিক সেরকম সর্টিং হয়নি, সেইভাবে আসেনি। তো এটার জন্য আমরা কি করব, যেহেতু এটা কলাম লেভেলের ডাটা, তো আমরা কি করব, কলাম লেভেলের এখানে ক্লিক করব। কলাম লেভেলের এখানে ক্লিক করে সরাসরি মোড সর্ট অপশনে চলে যাব। মোড সর্ট অপশনে গিয়ে আসলে আমি এই সর্ট অ্যান্ড ফিল্টার নিয়ে পরবর্তীতে আলোচনা করব পিভট টেবিলের। আপাতত রিলেটেড যে সমস্ত আলোচনা শুধু সেই বিষয়টাই এখানে আলোচনা করছি। তো এখানে গিয়ে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কাস্টম সর্টটা এখানে করতে। এটার জন্য আমাকে যেতে হবে মোর অপশনে। মোর অপশনে যাওয়ার পরে এখানে যে টিকটা আছে এই টিকটা আমরা তুলে দেবো, অটো সর্টের টিকটা তুলে দেবো। সর্টের টিকটা তুলে দিয়ে ফার্স্ট কি সর্ট অর্ডার, এখানে এসে এটাতে জাস্ট ক্লিক করবো। এটাতে ক্লিক করার সাথে সাথে আমরা একেবারে নিচের দিকে নেমে যাব। যাওয়ার পরে আমরা দেখতে পাবো আমরা যেভাবে কাস্টম লিস্ট তৈরি করেছিলাম সেই লিস্টটা এখানে আছে। এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে ওকে কনফার্ম করব। ওকে কনফার্ম করার পরে আমি A to Z দেবো। হ্যাঁ, এভাবে দেখতে পাচ্ছি, কারণ আমি ঠিক এটা যেটাকে এটাই হচ্ছে এখন আমার A to Z। আর যদি আমি Z to A দিই তাহলে এটা জাস্ট উপরে চলে আসবে, এটা নিচে চলে আসবে। তো আমি A to Z দিয়ে আমি ওকে কনফার্ম করলে দেখেন প্রথমে বাবুবাজার, তারপর গুলিস্তান, তারপর মিরপুর, তারপর মোহাম্মদপুর, ঠিক যেভাবে আমি চেয়েছিলাম সেভাবেই কিন্তু এখন চলে এসেছে। তো এরকমভাবে আপনি অ্যানালাইজ ট্যাবের মধ্যে অপশনের মধ্যে গিয়ে আপনি এটাতে যদি টিক দিয়ে দেন তাহলে কি হবে, কাস্টম লিস্টটা আপনি ব্যবহার করতে পারবেন। আর এটাতে টিক যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনি কাস্টম লিস্টটা ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, এখন আমরা চলে যাব তৃতীয় যে ট্যাবটা আছে এই প্রপার্টিসগুলির মধ্যে, অর্থাৎ থার্ড যে সেগমেন্টটা আছে ডিসপ্লে সেগমেন্টের মধ্যে। আচ্ছা, ডিসপ্লে সেগমেন্টের মধ্যে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে শো এক্সপ্যান্ড অ্যান্ড কলাপস বাটন। অর্থাৎ আমি আমার এই যে টেবিল আছে, টেবিলের মধ্যে দেখেন ছোট ছোট কিছু মাইনাস বাটন আছে, এটা হচ্ছে আমাদের কলাপস বাটন। তো আমরা একটু যাই সেখানে। তো এটাতে আমি যদি এই টিকটা যদি আমি উঠিয়ে দিই তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই কলাপস বাটনগুলি টোটালি চলে যাবে। আর টিকটা যদি আমি রেখে দিই তাহলে কী হবে, কলাপস বাটনগুলি ঠিক যেমন অবস্থা আছে তেমনই অবস্থায় থাকবে। তো আমি এটাকে একটু তুলে দিলাম, তুলে দিয়ে আমি যদি ওকে কনফার্ম করি দেখেন এখন কিন্তু আর কোনো কলাপস বাটন নেই। তো এখন প্রশ্ন হচ্ছে যদি কলাপস বাটন থেকে না থাকে তাহলে আমি কি কলাপস এবং এক্সপ্যান্ড কোনোটাই করতে পারবো না? এটার জন্য কিন্তু এখানেই আপনার আছে এই ডাটাগুলি। দেখেন এটাকে চাইলে আপনি এক্সপ্যান্ড, এটাকে চাইলে আপনি কোলাপস করতে পারেন। তো আমরা যদি এখন কোলাপস করি দেখেন সমস্ত ডাটাগুলি কিন্তু এখন কোলাপসড অবস্থায় আছে। অর্থাৎ ঢাকার যে সামারি, সেই সামারিটা, খুলনার সামারিটা দিয়েছে, ঢাকার সামারিটা দিয়ে দিয়েছে, রাজশাহীর সামারিটা দিয়ে দিয়েছে। বাট আপনি যদি এখন চান আবার এক্সপ্যান্ড করে ডিটেল দেখতে, এটার জন্য জাস্ট কার্সারটা রাখেন এখানে, রাখার পরে এখানে রাখতে হবে আপনাকে। রাখার পরে আপনাকে কী করতে হবে, প্লাস অর্থ হচ্ছে এক্সপ্যান্ড করে দিলে প্রত্যেকের ডাটাটা আপনি দেখতে পাবেন। তো আবার আমরা কি করব, অ্যানালাইজ ট্যাবে গিয়ে অপশনে যাব, অপশনে গিয়ে ডিসপ্লেতে গিয়ে আমরা এই এক্সপ্যান্ড আর কলাপস বাটনে টিক দিয়ে আসবো। আচ্ছা, নেক্সট আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল টুল টিপস। কন্টেক্সচুয়াল টুল টিপসটা কি, এটা চলেন আমরা একটু দেখে আসি। এটা ওকে কনফার্ম করলাম। আচ্ছা, ওকে কনফার্ম করার পরে আমি যখন কার্সার রাখছি কোনো একটা জায়গাতে, কোনো একটা সেলের উপরে দেখেন ছোট কিছু দিয়েছে এখানে সাম অফ সেল, ভ্যালু 84, 9964, রো খুলনা সদর উপজেলা, কলাম বাবুবাজার পয়েন্ট ইত্যাদি। আবার যদি আমি এখানে নেই দেখেন এখানেও কিন্তু একটা টুলস টিপস দিচ্ছে। এখানে যদি নেই এখানেও কিন্তু একটা টুলস টিপস দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে টুলস টিপটা দেখা যাচ্ছে, তাই না? এই যে টুলস টিপটা চলে এসেছে, এই যে টুলস টিপটা চলে এসেছে। তো আমি যদি চাই এই টুলস টিপটাকে বন্ধ করতে, এটার জন্য আপনাকে সেই অপশনে যেতে হবে। এটার জন্য আমরা এবার শর্টকাট কি ইউজ করে সেখানে যাব, অল্টার ZTTT, অল্টার ZTTT আসার সাথে সাথে আমাদের উইন্ডোটা সামনে চলে আসলো। এরপরে আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে আমরা শো আমরা এই টিকটা তুলে দেবো। এই টিকটা তুলে দেওয়ার সাথে সাথে হবে কি, এখানে আর এই টুল টিপসটা দেখা যাবে না। ওকে কনফার্ম করলাম। দেখেন এখানে আপনি যতক্ষণ দাঁড়ান খুশি, কোনো সমস্যা নেই, কিন্তু ও টুলস টিপটা আর আপনাকে দেখাবে না। তো আবার আমরা যাই সেখানে, অল্টার ZTTT
অ্যান্ড টি দেওয়ার পরে আমাদের এটা চলে আসলো, আসার পর ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে আমরা শো কন্ট্যাকচুয়াল টুল টিপসটা আবার রেখে দিলাম। আচ্ছা, ডিসপ্লে ফিল্ড ক্যাপশন অ্যান্ড ফিল্টার ড্রপ ডাউন, অর্থাৎ ডিসপ্লে ফিল্ড ক্যাপশন অ্যান্ড ফিল্টার ড্রপ ডাউনস। তো চলেন আমরা একটু দেখি যে আসলে ফিল্ড ক্যাপশন কোনটা। এখানে ফিল্ড ক্যাপশন হচ্ছে আসলে এইটা, এই যে কলাম লেভেল এবং রো লেভেল, এইটাকেই বলা হচ্ছে আপনার ফিল্ড ক্যাপশন। এবং এই ফিল্ড ক্যাপশনের সাথে যেটা আছে সেটা হচ্ছে ফিল্টার ড্রপ ডাউন, অর্থাৎ এই যে ড্রপ ডাউনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ফিল্টার ড্রপ ডাউন, এটা হচ্ছে আমাদের ফিল্টার ড্রপ ডাউন। তো আমি যদি এটাতে টিকটা তুলে দেই তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে এই লেখাটাও চলে যাবে, সঙ্গে সঙ্গে এই যে ড্রপ ডাউনটা আছে সেই ড্রপ ডাউনটাও চলে যাবে। আমরা জাস্ট দিয়ে ওকে কনফার্ম করলাম, দেখেনি দুটো কিন্তু এখন চলে গেল। তো আবার আমরা একটু আনডু করে এটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি। আচ্ছা, আবার আমরা অল্টার ZTTT দিলে এটা চলে আসবে, আসার পরে আমরা আবার এখানে যাব। আচ্ছা, এখন যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ক্লাসিক পিভট টেবিল লেআউট অ্যানাবেল ড্র্যাগিং অফ ফিল্ড ইন দ্য গ্রিড। আচ্ছা, এটা হচ্ছে ক্লাসিক পিভট টেবিল যদি আপনার ফেভারিট হয়ে থাকে বা আপনি যদি কোনো কারণে ক্লাসিক পিভট টেবিলটাকে দেখতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার সাথে যদি আপনি ওকে কনফার্ম করেন, ওকে কনফার্ম করার সাথে সাথে এখন কনফার্ম করার সাথে সাথে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্লাসিক পিভট টেবিল। ক্লাসিক পিভট টেবিলের একটা বেশ বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি এই ডাটাটাকে চাইলেই, এই যে শোরুমের যে ডাটাটা, সেই শোরুমের ডাটাটাকে আপনি যদি কলাম লেভেলে নিয়ে আসতে চান তো দেখেন আপনি সরাসরি এখন কী করছেন, এখানে রাখছেন, বাট আপনি যদি চান এখানে এনে ছেড়ে দিতে তো ও কিন্তু এখানে সেটা রাখতে পারবে। দেখেন এখান থেকে কিন্তু সে চলে এসেছে। এবং সরি, যেটা বলছিলাম, শোরুমের ডাটা আপনি যদি চান এখানে, অর্থাৎ আপনাকে কিন্তু আনতে হবে সরাসরি যে লিস্ট বক্সটা আছে সেখান থেকে। এখান থেকে আপনি চাইলে যে কোনো বিষয় এখানে সরাসরি এনে ছেড়ে দিলে সেই ডাটাটা আমরা সরাসরি দেখতে পাবো, যেটা কিনা ক্লাসিক লেভেলে শুধুমাত্র ক্লাসিক পিভট টেবিলেই সম্ভব। এখনকার যে আপডেট যেটা দেওয়া হয়েছে সেটাতে সম্ভব না। তো এটাতে আমি আবার একটু আনডু করে আগের অবস্থায় নিয়ে আসলাম, নিয়ে এসে ক্লাসিক পিভট টেবিল থেকে বেরিয়ে আসলাম। আবার আমরা অপশনে যাই, অপশনে গিয়ে ডিসপ্লেতে যাই, ডিসপ্লে গিয়ে আমরা এটা টিক দিই অ্যাজ ইউজুয়ালভাবে। আনটিক যেহেতু আমি আনডু করেছি এবং টিকটা উঠে গিয়েছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফিল্ড লিস্ট। ফিল্ড লিস্ট সংক্রান্ত আসলে যে আলোচনাটা সেটা আমি আমার গত টিউটোরিয়ালে অর্থাৎ 6.01-এই আপনাদেরকে দেখিয়েছিলাম। অর্থাৎ সেটা ছিল এখানে এই যে বিষয়টা আমরা যখন আলোচনা করেছিলাম, আলোচনা করার সময় আমরা যখন এখানে এসেছিলাম তখন এই যে সর্ট A to Z বা সর্ট ইন ডাটা সোর্স অর্ডার, এখানেই আমরা তখন আলোচনা করে দিয়েছি। তো যার জন্য আমি বিষয়টা নিয়ে এখন আলোচনা করে আর এই টিউটোরিয়ালটাকে দীর্ঘায়িত করছি না। আমরা আমাদের নেক্সট অপশনে চলে যাব এখন। এটার জন্য অল্টার ZTTT দেওয়ার পরে আবার এটা চলে আসলো। আমরা ডিসপ্লে এই পর্যন্ত শেষ করলাম, করার পরে আমরা এখন চলে যাব প্রিন্টিং অপশনে। আচ্ছা, প্রিন্টিং অপশনটা হচ্ছে এরকম যে আপনি এই যে কলাপস বাটনগুলি বা এক্সপ্যান্ড যে বাটনগুলি আছে আপনি যদি এখানে টিক দেন, এটা টিক দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনার প্রিন্টিংয়ে এই বাটনগুলি দেখা যাবে। আর যদি আপনি কি এটাকে উঠিয়ে দেন তাহলে এই বাটনগুলি আর দেখা যাবে না। তো আমরা এটাকে টিক দিয়ে একটু ওকে করি, ওকে করে সরাসরি ফাইলে গিয়ে প্রিন্ট অপশনে যাই। প্রিন্ট অপশনে যদি যাই তো দেখেন ওই যে ছোট ছোট করে একটু বড় যদি করে দেই, একটু বড় যদি করে দেই, ওই যে দেখেন এই কলাপস বাটনগুলি কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ প্রিন্টের সময় কলাপস বাটনগুলিও প্রিন্ট হবে। আচ্ছা, এটাকে আমি আবার আনডু করে দিলাম, আনডু করে দিয়ে অল্টার ZTTT দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে প্রিন্টিং অপশনে গিয়ে এটা আনডু করার কারণে উঠে গিয়েছে। এখন যেটা আমি দেখবো সেটা হচ্ছে রিপিট রো লেভেল অন ইচ প্রিন্টার, অর্থাৎ আপনি যখন প্রিন্ট করতে চাচ্ছেন তখন রো লেভেলের যে ডাটাগুলি আছে সেই রো লেভেলের ডাটাগুলিকে আপনি চাইলে সব সময় প্রিন্ট দিতে পারেন। অর্থাৎ যতগুলি পেজই হোক না কেন প্রত্যেক পেজেই রো লেভেলের ডাটাটা থাকবে। এবং এটার ডাটাকে যদি আপনি টাইটেল হিসেবে সেট করতে চান জাস্ট এখানে একটা ক্লিক করে সেট করে দেন। দেওয়ার পরে যদি আমি ওকে করি, ওকে দেওয়ার পরে যদি আমি আবার ফাইলে যাই, ফাইলে গিয়ে যদি প্রিন্টে যাই, প্রিন্টে গিয়ে দেখেন এখানে আমার 11 পেজ হয়েছে। আমি যদি এখন এখানে নেক্সট করি তো আমাদের এই রো লেভেলের ডাটা, অর্থাৎ এই যে ডাটাগুলি এটাই তো আমাদের রো লেভেলের ডাটা। হ্যাঁ,
এখানে রো লেভেলের ডাটা কোনটা? রো লেভেলের ডাটা হচ্ছে ডিস্ট্রিক্ট এবং উপজেলা, অর্থাৎ ডিস্ট্রিক্ট এবং উপজেলা যে কলামে আছে সেই কলামগুলি আপনার প্রিন্ট হবে সবসময় টাইটেল হিসেবে, অর্থাৎ এই কলামগুলি আমাদের সবসময় প্রিন্ট হতে থাকবে। তো আমরা আবার এখানে যাওয়ার পরে যদি আমি প্রিন্টে যাই, প্রিন্ট অপশনে যাওয়ার পরে যদি আমি একটু নেক্সট করি, তো দেখেন এই যে ডাটাটা, এই ডাটাটা কিন্তু সবসময় ফিক্সড অবস্থায় আছে। অন্য সমস্ত ডাটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট এই ডাটাটা কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না। তো আপনি যদি এরকম করতে চান বা এরকম ভাবে প্রিন্ট করতে চান, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ZTTT, এটা আসার পরে আপনি এখানে টিক দিয়ে রাখবেন। আচ্ছা, তো এটাকে আমি টিকটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে ডাটা সেগমেন্টটা নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা এখন একটু প্রিন্টিংয়ের এটা কনফার্ম করেছে, কনফার্ম করার পর ডাটাতে আমি জাস্ট ওকে কনফার্ম করে আগের অবস্থায় চলে আসলাম। আচ্ছা, আবার একটু যাই, অল্টার ZTTT দেওয়ার পরে এটা চলে এসেছে এখন ডাটা সেগমেন্টটা। তো ডাটা সেগমেন্টের ক্ষেত্রে আসলে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সেভ সোর্স ডাটা উইথ ফাইল। এইটা সম্পর্কে আসলে আমি খুব ভালো কিছু তথ্য আপনাদেরকে দিতে পারছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা আমি আসলে খুব ভালোভাবে বুঝিনি বিষয়টা, যার জন্য আপনাদেরকে আমি বোঝাতে পারছি না। আমি নেক্সট বিষয়টাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যানাবল শো ডাটা। অ্যানাবল শো ডাটা করলে যে কাজটা হবে সেটা হচ্ছে যখন আপনি এখানে ক্লিক করবেন বা ডাবল ক্লিক করবেন, তো সেই ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে যে বিষয়টা ঘটেছে একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে খুলনা ডিস্ট্রিক্টের আন্ডারে যে সাপোজ এটাকে যদি আমি ধরি পাইকগাছা উপজেলা আছে, সেই পাইকগাছা উপজেলাতে যে সমস্ত সেল হয়েছে মিরপুর ব্রাঞ্চের মাধ্যমে, সেই ব্রাঞ্চের যদি আপনি ডিটেল দেখতে চান তাহলে কি করবেন, আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু সেই সমস্ত ডাটা ডিটেল নিয়ে চলে এসেছে, অর্থাৎ কত তারিখে সেলটা হয়েছে, কোন পার্টির মাধ্যমে সেলটা হয়েছে, তো এটা ডিটেল নিয়ে চলে আসবে। আমি আরেকটু বড় ডাটা ধরি তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। এই ডাটাটা, আচ্ছা এই ডাটাটা আমি ধরি, এখানে হয়তো বা একাধিক ডাটা থাকবে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তো দেখেন হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে সেই ডাটাটা ডিটেল ডাটাটা এখানে কিন্তু নিয়ে চলে এসেছে। অর্থাৎ আপনি চাইলে মুহূর্তের মধ্যে এর যে ডিটেল ডাটাটা এটা কিভাবে এসেছে, অর্থাৎ কোন কোন জায়গাতে সেল হওয়ার মাধ্যমে বা কবে সেল হওয়ার মাধ্যমে ডাটাটা এসেছে, আপনি যদি সেটাকে মুহূর্তের মধ্যে দেখতে চান তাহলে এটাকে কী করবেন, জাস্ট যেটা দেখতে চান সেটার উপর ডাবল ক্লিক করলে সেই পুরো ডাটাটা এখানে চলে আসবে। এই যে বিষয়টা, এটাকে আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন। সেটাকে কীভাবে বন্ধ করবেন, জাস্ট অ্যানালাইজ ট্যাবে গিয়ে অপশনে যাবেন, অপশনে গিয়ে ডাটাতে গিয়ে এটাকে এই যে অ্যানাবল অবস্থায় আছে এটাকে জাস্ট টিকটা তুলে দেবেন। টিকটা তুলে দেওয়ার পরে আপনি যতই ডাবল ক্লিক করেন না কেন আপনি আর সেটা দেখতে পাবেন না, বা সেটা আর বিভিন্ন শিটে বিন্যস্ত হয়ে আপনাকে ডিটেলভাবে দেখাবে না। তো আমি এই শিটগুলিকে একটু মুছে দিই। আচ্ছা, আমরা আবার আগের অবস্থায় চলে আসলাম। আসার পরে আমরা কি করব, অ্যানালাইজ ট্যাবে গিয়ে অপশনে গেলাম, অপশনে গিয়ে ডাটার মধ্যে আমরা এখন আছি। আচ্ছা, এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিলাম। ফিরিয়ে দেওয়ার পরে এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে রিফ্রেশ ডাটা হোয়েন ওপেনিং ফাইল। অনেক সময় এমন হতে পারে যে আপনি আপনার ডাটা বেস বা আপনার এই যে পিভট টেবিলটা আছে, এই পিভট টেবিলটা হয়তো বা আপনার অফিসের কয়েকজন কলিগের কাছে রিলেটেড একটা পিভট টেবিল, যেখান থেকে ডাটাটা আসছে আপনার বিভিন্ন কলিগদের ইনপুটের মাধ্যমে, এটা হতে পারে, বা অন্য কোনো সোর্স থেকে আপনার ডাটাটা আপনার পিভট টেবিলে আসছে। তো সেক্ষেত্রে আপনি যখন ওপেন করবেন, সরাসরি যখন ফাইলটা বন্ধ থাকবে, বন্ধ থাকার পরে যখন আপনি ওপেন করবেন, ওপেন করার সঙ্গে সঙ্গে কী করতে হবে, আপনাকে রিফ্রেশ করে দেখতে হবে না যে কোন ডাটাটা আপনার নতুন এসেছে। জাস্ট আপনি এটাতে টিক দিয়ে রাখলে হবে কি, যে অলওয়েজ আপনি নতুন ডাটাটা আপডেট অবস্থায় দেখতে পাবেন। অর্থাৎ যখন ফাইল আপনি ওপেন করবেন তখনই আপনার ডাটাটা রিফ্রেশ হয়ে আপনাকে উপস্থাপিত করা হবে পিভট টেবিলের মাধ্যমে। আচ্ছা, এটাকে আমি আবার একটু নর্মাল অবস্থায় রেখে দিলাম ডিফল্ট হিসাবে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে রিটেন আইটেম ডিলিটেড ফ্রম দ্য ডাটা সোর্স। আচ্ছা, রিটেন শব্দের অর্থটা নিশ্চয়ই আপনারা জানেন। রিটেন শব্দের অর্থ হচ্ছে রেখে দেওয়া বা প্রিজার্ভ করা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি কোনো এক্সেলের যদি কোনো ডাটা আপনি মুছে ফেলেন, হ্যাঁ, আপনি যদি কোনো ডাটা ফিল্ডের ডাটা মুছে ফেলেন, তো সেই ডাটাগুলি মোছার পরেও আপনি যদি এই অটোমেটিক অবস্থায় রাখেন তাহলে সেই ডাটাটা আপনি ডাটা ফিল্ডে দেখতে পাবেন।
তো চলেন আমরা একটু আসলে বাস্তব অবস্থাটা দেখি। সাপোজ আমরা এগুলিকে একটু ক্লিয়ার করে দেই, এটাকে একটু ক্লিয়ার করি। ক্লিয়ার করার পরে আমি সাপোজ আমাদের যে পার্টি নেম আছে, হ্যাঁ পার্টি নেম, আচ্ছা এক কাজ করি, এখানে 3টা ডিস্ট্রিক্ট আছে, সরি 4টা ডিস্ট্রিক্ট আছে। এই 4টা ডিস্ট্রিক্টের মধ্যে একটা ডিস্ট্রিক্টকে আমি একটু চেঞ্জ করে ফেলি। জাস্ট এখানে যাই, এরপরে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে আমি এখানে বসিয়ে দিই সাপোজ ঢাকা, DHAK ঢাকা। ঢাকার পরিবর্তে আমি এখানে বসিয়ে দিই ডি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, দেওয়ার পরে আমি জাস্ট রিপ্লেস অল দিয়ে দিলে কি হবে, এখানে 480টা সে রিপ্লেস দিয়ে নিয়েছে ডি করে, এতগুলো ডি দিয়ে আমি ক্লোজ করে বেরিয়ে আসলাম। আসার পরে এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, জাস্ট এখানে রিফ্রেশ দিই, দেখেন এখন কিন্তু আমাদের এখানে ডি চলে এসেছে। হ্যাঁ, আচ্ছা, বাট আমি যদি এখানে যাই, এখানে গিয়ে আমি যদি এই যে ফিল্টার বক্সটা ওপেন করি, তো দেখেন এখানে কিন্তু সেই ডি চলে এসেছে। বাট আমি কি করেছিলাম, ঢাকার পরিবর্তে ডিডি বসিয়েছিলাম, সেই ঢাকাটাকে কিন্তু সে রেখে দিয়েছে। এটাই হচ্ছে সেই রিটেইন করা, অর্থাৎ কোনো ডাটাটাকে আপনি যদিও মুছে ফেলেছেন, বাট সেই ডাটাটাকে সে রেখে দিয়েছে। বাট আপনি যদি এখানে সিলেক্ট অলটা এটাকে সব উঠিয়ে দিয়ে আপনি যদি এখন ঢাকা দেখেন, আপনি কিন্তু কোনো ঢাকার ডাটা পাবেন না, কারণ হচ্ছে আসলে এখানে কোনো ডাটা নেই। বাট সে কী করেছে, সে ওই ডাটাটাকে রেখে দিয়েছে। এখন যদি আপনি এই ডাটাকে মুছে ফেলতে চান, তো তাহলে আপনাকে, অর্থাৎ আপনি যেহেতু জানেন যে এটার এখন বাস্তব কোনো অস্তিত্ব নেই, তো সুতরাং আমি এই ঢাকা, এই যে লেখাটা আছে, এই ঢাকা লেখাটাকে আমি এখানে দেখতে চাচ্ছি না। তো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যানালাইজের মধ্যে অপশনে যেতে হবে। অপশনে গিয়ে আপনাকে ডাটা ট্যাবের মধ্যে গিয়ে এই অটোমেটিকটাকে পরিবর্তন করে নান করে দিয়ে আসতে হবে। যখনই আপনি নান করে দিয়ে আসে আপনি ওকে কনফার্ম করবেন। ওকে কনফার্ম করে দেওয়ার পর কিন্তু আপনাকে কী করতে হবে, রিফ্রেশ চাপতে হবে। রিফ্রেশ কনফার্ম করবেন, তখন এখানে আসেন। আসার পরে যখন আপনি রো লেভেলের ডাটাতে আসবেন, আসার পরে এখানে এসে আপনি যখন ডিস্ট্রিক্টে আসবেন, আসার পরে দেখেন এখন কিন্তু এখানে আর কোনো ঢাকার ডাটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন কিন্তু সেই ডাটাটা চলে গিয়েছে, কারণ আমি এখানে আর রিটেইন নান করে দিয়েছি। তো এটাকে আমি ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরে আমি আমার ডাটাবেসটাকেও ঠিক আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি, কারণ সেটা না হলে আসলে হ্যাঁ ঢাকা, এখন আমরা ঢাকা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, ঢাকা চলে এসেছে। এবার জাস্ট আমি আবার সেভ দিয়ে আগের অবস্থায় চলে আসলাম। আচ্ছা, আমাদের নেক্সট আলোচনার যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আর কি বিষয় আছে, আচ্ছা প্রিন্টিং গেল, ডাটা গেল, অল্টার টেক্সট। এটা আসলে খুব বেশি কাজের কোনো বিষয় না, এটার জন্য আপাতত বিষয়টা নিয়ে আলোচনা করছি না। তো এটাই ছিল মূলত আমাদের পিভট টেবিল অপশন বা সেটিংসের মূল বিষয়বস্তুগুলি, যেটা আমি আপনাকে ডিটেল প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শো রিপোর্ট ফিল্টার পেজেস। তো এটা পাবো কোথায়, এটা পাবো অ্যানালাইজ ট্যাবের মধ্যে গিয়ে এই যে অপশন বাটনটা আছে এর মধ্যে এখানে ক্লিক করলে দেখেন শো রিপোর্ট ফিল্টার পেজেস শব্দটা চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে যে রিপোর্ট ফিল্টার পেজেস জিনিসটা কি, এটার জন্য আমরা আবার একটু ফিল্ড লিস্টগুলিকে নিয়ে আসি। টাস্ক প্যানটাকে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের রিপোর্ট ফিল্টারটা কোনটা, আমাদের রিপোর্ট ফিল্টার হচ্ছে এটা। আমাদের রিপোর্ট ফিল্টারের মধ্যে কি কি আছে, ইয়ার আছে এবং কোয়ার্টার আছে, তাই তো? আচ্ছা, তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে সমস্ত ডাটা আছে, এই সমস্ত ডাটাটাকে যদি এমন হয়ে থাকে যে ইয়ারের মধ্যে কয়টা ইয়ার আছে, আমরা একটা ইয়ার দেখতে পাচ্ছি। আর কোয়ার্টারের মধ্যে কয়টা কোয়ার্টার আছে, কোয়ার্টারের মধ্যে একটা কোয়ার্টার আছে। আমরা সাপোজ যদি কোয়ার্টার দুটো দেখি, হ্যাঁ দুটো কোয়ার্টার যদি দেখি, আচ্ছা দুটো কোয়ার্টার যদি দেখতে চাই, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে 16 সালের ডাটার দুটো কোয়ার্টার পাওয়া যাবে। 17 সালের ডাটার দুটো কোয়ার্টার নাও থাকতে পারে। তো 16 সালের ডাটাতে গিয়ে আমি কি করব, জাস্ট 2, 3 and 4 এই তিনটা ডাটা আমি অ্যাক্টিভ করে দিলাম। এর ফলে হলো কি, এই তিনটা ডাটাকে দেখতে পাচ্ছি এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে ডাটাগুলি আমি দেখতে চাচ্ছি, এই ডাটাগুলিকে আমি দেখব বাট কোয়ার্টার অনুযায়ী দেখব। অর্থাৎ আমি দেখতে চাচ্ছি যে এই রিপোর্ট ফিল্টারটার উপর আমি কাজ করব, যে কোয়ার্টার 2 এর যে ডাটাগুলি আছে সেটা একটা শিটে যাবে,
কোয়ার্টার থ্রির যে ডাটাগুলো আছে সেই ডাটাটাও একটা শিটে যাবে এবং কোয়ার্টার ফোরের যে ডাটা আছে সেই ডাটাগুলোও একটা শিটে যাবে। এই যে কাজটা করা যায় এটাকেই বলা হয় হচ্ছে শো রিপোর্ট ফিল্টার পেজেস, সরি, অর্থাৎ বিভিন্ন পেজে রিপোর্ট ফিল্টারের মাধ্যমে উপস্থাপন করা। তো চলেন এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যানালাইস ট্যাবে যাওয়ার পরে অপশনে যাব, অপশনে গিয়ে আমি শো রিপোর্ট ফিল্টার পেজেস এটা দেওয়ার সাথে সাথে আপনার রিপোর্ট ফিল্টারে যে কয়টা ফিল্টার থাকবে সেই কয়টা ফিল্টার এখানে হাজির হবে। দেখেন এখানে কিন্তু দুটো ফিল্টার আছে, একটা হচ্ছে কোয়ার্টার এবং আরেকটা হচ্ছে ইয়ার। তো আমরা যেটা বলছিলাম এখানে আমরা কোয়ার্টারের বেসিসে দেখব, কারণ কোয়ার্টারটা আমরা মোটামুটি কিছুটা ম্যানুপুলেট করে এসেছি যে এইভাবে আমরা দেখতে চাই। তো কোয়ার্টারের বেসিসে আমরা যদি এখন ক্লিক করে ওকে কনফার্ম করি তাহলে কি হবে, এই ডাটাগুলিই দেখাবে কিন্তু সেটা বিভিন্ন কোয়ার্টারের বেসিসে। তো এখন আমরা যদি জাস্ট ওকে কনফার্ম করি, ওকে কনফার্ম করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু 3টা কোয়ার্টার ওপেন হয়েছে। 4 নাম্বার কোয়ার্টারের ডাটাটা হচ্ছে এটা 2016 সালের 4 নাম্বার কোয়ার্টার, এটা হচ্ছে 2016 সালের 3 নাম্বার কোয়ার্টার এবং এটা হচ্ছে 2016 সালের 2 নাম্বার কোয়ার্টার। যদিও 2 নাম্বার কোয়ার্টারের ডাটা নেই এজন্য সে দেখাতে পারেনি, বাট এই যে রিপোর্ট ফিল্টারটা আমি ব্যবহার করলাম এই রিপোর্ট ফিল্টারটা অর্থাৎ শো রিপোর্ট ফিল্টার পেজেস ব্যবহারের মাধ্যমে আপনি চাইলে মুহূর্তের মধ্যে 100, 1000 বা যত খুশি ততগুলি ডাটা বা ততগুলি রিপোর্ট আপনি ওপেন করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপশনের মধ্যে জেনারেট গেট পিভট ডাটা। তো এটা আসলে কি এটা আমরা এখন একটু দেখি। আচ্ছা, এখানে আমরা চলে যাই। এখানে আপনি সাপোজ চাচ্ছেন ইকুয়াল টু দেওয়ার পরে এখানে সাপোজ ধরি আমি আসলে এখানে দেখতে চাচ্ছি যে খুলনার কয়রা, হ্যাঁ খুলনার কয়রা উপজেলা যেটা আছে, কয়রা উপজেলা যেটা আছে এটার যে গ্র্যান্ড টোটাল, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিয়ে একটু মার্ক করে দিলাম, খুলনার যে কয়রা উপজেলা যেটা আছে সেই কয়রা উপজেলার যে গ্র্যান্ড টোটাল যেটা আছে কয়রা উপজেলার গ্র্যান্ড টোটালটা হচ্ছে এইটা। এই ডাটাটাকে আমি একটু দেখতে চাচ্ছি। ইকুয়াল টু দিয়ে আপনি কোনটা, এইটা কোথায় নাকি, হ্যাঁ কয়রা উপজেলা ঠিকই আছে, কয়রা উপজেলা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন এন্টার প্রেস করি, সরি হ্যাঁ, তাহলে কয়রা উপজেলার ডাটাটা আমার সামনে চলে আসবে। আচ্ছা, এখন যদি আপনার এমন হয়ে থাকে যে কোনো কারণে আপনি তার আগে আমি আসলে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এই গেট পিভট ডাটার মধ্যে কি কি থাকে। গেট পিভট ডাটার মধ্যে আসলে একটা ডাটাকে সরাসরি অ্যাবসোলিউট করে দেওয়া হয়ে থাকে। তো এই ডাটাটাকে যখন আপনি অ্যাবসোলিউট করে দিচ্ছেন তখন হচ্ছে কি এই ডাটাটা, এই কয়রা উপজেলার ডাটাটা যদি কোনো কারণে সর্টিংয়ের মাধ্যমে এখানে চলে আসে তো সেটা যদি আপনার রিলেটিভ ডাটা হতো এটাকে কখনোই আপনি পেতেন না। বাট এটাকে পিভট টেবিলের মাধ্যমে ডায়নামিক্যালি, অর্থাৎ সে যে জায়গায় থাকুক না কেন এবং যত বড় টেবিলই টেবিলটা নিচের দিকে বাড়ুক বা ডান দিকে যাক, যেখানেই যাক না কেন, আমরা একটু উপরের দিকে রাখি ডাটাকে, হ্যাঁ যেখানেই এটা যাক না কেন ও ঠিক সেই জায়গা থেকেই এবং যে ডাটাটাই আপডেট হোক না কেন সেই ডাটাটাকে সেখানে নিয়ে চলে আসতে পারতো। তো এটাই হচ্ছে আপনার গেট পিভট ডাটার একটা সবচেয়ে বড় সুবিধা। তো এখন দেখেন এখন এই মুহূর্তে ও আছে আসলে 13 নাম্বার রোয়ের কে নাম্বার কলামে, এই জায়গাটাতে আছে, তাই তো। তো আমরা এটাকে একটু সর্ট করে ফেলি। সর্ট করে যদি আমি এটাকে একটু ডিস্ট্রিক্টটাকে চেঞ্জ করে সর্ট করি, তো করার সাথে সাথে দেখেন Z2 করে দিই। Z2 করার সাথে সাথে কিন্তু এখন আর এখানে নাই, হ্যাঁ। আর সেই যে 17 নাম্বারে ছিল, সরি 13 নাম্বারে ছিল, সেই 13 নাম্বারও কিন্তু চেঞ্জ হয়ে এখন সেখানে রাজশাহী চলে এসেছে। এখন কিন্তু এখানে যে ডাটাটা চলে এসেছে সেটা হচ্ছে যে 40 ফিগারের একটা ডাটা, বাট এটা ছিল 91 ফিগারের একটা ডাটা। তো এই যে ডাটাটা, এই ডাটাটা কিন্তু সে ঠিকই ধরে রেখেছে। অর্থাৎ সে এই কাজটা সে কীভাবে করেছে, এই কাজটা সে যেভাবে করেছে সেটা হচ্ছে যে প্রথমে সে সেলস নাম করে যে সোর্সটা আছে, যে টেবিল সোর্সটা আছে, সে প্রথমে সেটাকে কাউন্ট করেছে। এরপরে সে কী করেছে, B8, অর্থাৎ এই যে B8 আছে দেখেন এটা হচ্ছে B8, এই ডাটাটাকে সে ফিক্সড করে নিয়েছে। ফিক্সড করে নেওয়ার পরে সে কী কাজটা করছে, এরপরে সে তাকে বলে দিচ্ছে এর মধ্যে তুমি ডিস্ট্রিক্টে যাও, ডিস্ট্রিক্ট সমান সমান খুলনা,
তো এরপরে সে কী করবে, ডিস্ট্রিক্ট সমান সমান খুলনার মধ্যে ঢুকবে। এরপরে সে কী করবে, এরপরে সে বলছে যে এরপরে তুমি উপজেলা সমান সমান কয়রা উপজেলা, অর্থাৎ এর মধ্যে যে উপজেলা আছে এবং এর মধ্যে যে কয়রা উপজেলা আছে সেই জায়গাটায় যাও। সেই জায়গাটায় গিয়ে তুমি কী করবা, গ্র্যান্ড টোটালটা দেখাবা। এর গ্র্যান্ড টোটালটা হচ্ছে কোনটা, এইটা, যার জন্য সে যেখানেই যাক না কেন এই ডাটাটা সে সেখান থেকে কিন্তু সে ঠিকই নিয়ে চলে আসবে। এইটাই হচ্ছে মূলত গেট পিভট ডাটার পিভট টেবিলের সব থেকে বড় সুবিধা। আবার চাইলে আপনি এই যে অপশনটা এখানে দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে দিই, এখানে দেওয়ার পরে এন্টার প্রেস করি এবং এন্টার প্রেস করার পরে এখন যদি আপনি রিলেটিভ ডাটা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আর রিলেটিভ ডাটা দেখতে পাবেন না। আপনি এখন কিন্তু শুধুমাত্র এই ডাটাটাকেই সব জায়গায় দেখতে পাচ্ছেন। তো চাইলে আপনি এই গেট পিভট যে ডাটাটা সেটাকে তুলে দিতে পারেন। তুলে দিলে কি হবে, রিলেটিভ যে ডাটাগুলি অনেক সময় আপনার দরকার হয় সেই ডাটাগুলিকে আপনি পাশাপাশি দেখতে পাবেন। তো এটার জন্য আপনি কি করবেন, জাস্ট কার্সারটা এখানে রাখবেন, রাখার পরে অ্যানালাইজ ট্যাবের মধ্যে যাবেন, অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে জাস্ট এখানে টিক দেওয়া আছে, টিকটা তুলে দেবেন। টিকটা তুলে দেওয়ার পরে আপনি যদি এখানে ইকুয়াল টু দেন এবং ইকুয়াল টু দিয়ে এখানে প্রেস করে এন্টার প্রেস করেন, এখন যদি আপনি জাস্ট ডাবল ক্লিক করেন এখন কিন্তু আপনি সেই রিলেটিভ ডাটাগুলিকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এমনিভাবে আপনি গেট পিভট ডাটাকে যেমন ব্যবহার করতে পারেন, ঠিক তেমনি গেট পিভট ডাটাকে উঠিয়ে দিয়েও আপনি আপনার যে ডাটা রিকোয়ার্ড দরকার সেই ডাটাটাকেও আপনি কাজে লাগাতে পারেন। তো আজকে টিউটোরিয়ালটা বোধহয় একটু বড় হয়ে গিয়েছে, প্রায় 50 মিনিটের টিউটোরিয়াল ছিল। তো এতক্ষণ আপনারা কষ্ট করে আমার টিউটোরিয়ালটা দেখেছেন, এজন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর আপনাদের যদি এই সংক্রান্ত কোনো কোশ্চেন থেকে থাকে তো আপনারা সেই বিষয়ে আমার ফেসবুকে সরাসরি কোশ্চেন করবেন। আশা করি আমি আপনার প্রশ্নের যথাসময়ে উত্তর দেব। ধন্যবাদ।